হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ড, সালাম আলাইকুম, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার 20 তারিখ, আর আমরা যাচ্ছি মিশিগান। তো আজকে হবে পুরো দিনটা আমরা থাকবো হচ্ছে মিশিগানে। আর আমাদের মিশিগান যেতে লাগছে হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। আমরা অলমোস্ট লাইক 12:30 আমরা যেয়ে পৌঁছাবো। তো আজকের আমি যাচ্ছি মিশিগান। তো মিশিগানে আমি যা যা করবো, কোথায় কোথায় ঘুরবো, খাবো, সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আজকে মিশিগানের টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি, তো ক্লাউডি হবে। মনে হচ্ছে না ওয়েদারটা অত ভালো হবে, মানে ঠান্ডা আছে, বাট ইটস ওকে। তো আমার সাথে আমরা যাচ্ছি, ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি। তো আমরা তো পিলো টিলো নিয়ে একদম রেডি হয়ে গেছি, কারণ দূরের জার্নি, বাচ্চারা যখন যায় খুব টায়ার্ড হয়ে যায়। আর আমাদের ফিরতে ফিরতে হবে অনেক রাত, তো ভাবলাম বালিশটা নিয়ে যাই, বাচ্চারা ফেরার পথে ঘুমাতে পারবে। তো এখন করছি আমরা যাত্রা শুরু। তো পথে যা যা দেখবো আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন পথে কিছু দূর যেতে বলবো না, লাইক হাফ অ্যান আওয়ার ড্রাইভ করতে। এটা হচ্ছে কান্ট্রি সাইড, রিভার আছে, দেখতেই পাচ্ছেন, মানে মাঠ, ফসল এখনো যদিও হয়নি। তো আমার কিন্তু এরকম কান্ট্রি সাইডের রোড ভালো লাগে, যেটা আমি আপনাদের সাথে আগে একবার শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছেন আমরা হাফওয়ে কিছু দূর আসতে নাচতেই দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আকাশটা খুবই মেঘলা। আর কান্ট্রি সাইডের ভিউগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আগেই বললাম। আর দেখতেই পেলেন কতগুলো বাইকার গেল। তো আকাশটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি ওয়েদার ক্যাস্টে ছিল না, জাস্ট ছিল যে আজকে 45 ডিগ্রি আর ক্লাউডি আর ঠান্ডা থাকবে। তো বৃষ্টি দেখার পরে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো আজকে মিশিগানে আমরা যা যা করবো আমি সব আপনাদের সাথে শেয়ার করব। জানি না পুরোটা আমি একটা ব্লগে শেয়ার করতে পারবো কিনা। তো আমরা যাচ্ছি, ইটস বিন 1 আওয়ার দ্যাট ওয়ে ড্রাইভিং। আর আমাদের আরও বাকি আছে হচ্ছে 1 ঘন্টা 37 মিনিট। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে লেক এরিতে। ওয়েদারটা তো দেখলেন অত একটা ভালো না, ভেবেছিলাম ওয়েদারটা ভালো হবে, কারণ ডিট্রয়েটে আজকে টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি, রাইট, 45 ডিগ্রি, বাট সানি ছিল। বাট এখন যখন যাচ্ছি দেখতে পাচ্ছি যে আজকে খুবই, কী বলবো, এটা খুবই গুড়ি বৃষ্টি হচ্ছে, খুবই গ্লুমি। তো যাই হোক, যাচ্ছি, হাল ছাড়ছি না, যাবো, দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো এই তো ভাইয়া ড্রাইভ করছে, আর আমার মেয়ে পিছনে বসে বসে স্ন্যাক খাচ্ছে, আর ঈশান তো অলরেডি টায়ার্ড হয়ে গেছে। তো এনিওয়ে, চলে যাই, ঝড়ঝাপটা যাই আসুক, অবশ্যই আপনাদেরকে আমি যেখানে যাব যা করবো আপনাদের সাথে শেয়ার করবো। টিল দেন, দেখতে হলে সাথে থাকতে হবে। তো এই মসজিদটা হচ্ছে, আমরা যখন মিশিগানে এন্টার করি, এই মসজিদটা যখন দেখি ডিট্রয়েট, আমরা তখন আমাদের গেস করে নিই যে আমরা চলে এসেছি। কারণ এই মসজিদটা হচ্ছে আমাদের একটা সাইন যে আমরা অলমোস্ট, আমরা যেই জায়গাটাতে যাচ্ছি এটা কাছাকাছি। দেখতেই পাচ্ছেন বড় বড় ফ্যাক্টরি, ধোয়া, পলিউশন অ্যান্ড এভরিথিং। মিশিগানে এই পার্টটাতে হচ্ছে যে ফ্যাক্টরিগুলো, যে ইন্ডাস্ট্রি, এগুলো হচ্ছে মোস্টলি অয়েল রিফাইনারি ফ্যাক্টরি। খুবই বড় বড় অয়েল ট্যাঙ্ক আছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমার মনটা তো খুবই খারাপ হয়ে গেল, হঠাৎ দেখি মুষলধারে বৃষ্টি, মানে খুবই বৃষ্টি ছিল, মানে রাস্তা দিয়ে গাড়ি দেখার, মানে সামনের গাড়ি দেখতেও খুব কষ্ট হচ্ছিল। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে থেমেছি। আমার মনটা খুবই খারাপ। আমি বাসা থেকে যতটা উৎসাহ, যতটা আনন্দ নিয়ে বের হয়েছিলাম, পুরোটা রাস্তায় দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এত বৃষ্টি নেমেছে, মানে কি বলবো। আর রাস্তা লাইক গাড়ি দেখতেও খুব কষ্ট হচ্ছিল, খুব ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে। তো কথা ছিল আমরা লেক এরিতে যাবো, কিন্তু লেক এরিতে যেয়ে তো কোনো কাজ হবে না, কারণ নামতে পারবো না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর যেটা হচ্ছে, আমার মতো খুবই খারাপ, আমি কথা বলতে কি বলবো তাও বুঝতে পারছি না, যেহেতু মনটা খুবই খারাপ। এত মনটা খুব ভালো ছিল বের হওয়ার সময়, ওয়েদারও ছিল 45 ডিগ্রি, আর ছিল সানি, কিন্তু এরকম রেইন ছিল এটা দেখিনি। তো এনিওয়ে, তো রেস্টুরেন্টে থেমেছি, তারপরে যাত্রা শুরু করব।
যেখানে যাই যা কিছু করি শেয়ার করছি আপনাদের সাথে। তো ঠিক আছে, দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। তো দেখতেই পাচ্ছেন খুবই 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 বৃষ্টি হচ্ছে, মানে আপনার ভাইয়া ড্রাইভ করতে খুবই কষ্ট হচ্ছিল। তো ভাইয়া যখন দেখলো যে আমার মনটা খুবই খারাপ খুবই খারাপ, সে বলল ঠিক আছে আমি তোমাকে লেকের কাছে নিয়ে যাচ্ছি, বাট গাড়ি থেকে নামা যাবে না। তো যেই কথা সেই কাজ, আমি চলে এসেছি লেক এরিতে। বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছেন, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো আমার আমার হাসি দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি হয়ে গেছি এসে। তো যেহেতু আমি আপনাদের সাথে প্রমিস করেছি ঝড়ঝাপটা যাই আসুক তারপর আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন আছি লেক এরির একটা জায়গায়, অ্যাকচুয়ালি নামটা আমার ঠিক আমি নামটা অ্যাকচুয়ালি বলতে পারছি না, জাস্ট বিকজ বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, মানে সাইনগুলো দেখারও কোনো উপায় নেই, খুবই খুবই খারাপ অবস্থা। তো এটা বলা যেতে পারে এটা একটা ডকইয়ার্ড। দেখতেই পাচ্ছেন এখানে সব যে বোটগুলো আছে, বোট আছে, তারপরে ফিশিংয়ের বোট আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি জানি না। তো এটা হচ্ছে লেক এরি। তো যেহেতু আমি প্রমিস করেছি আর আমি প্রমিস রাখার চেষ্টা করি, সেই জন্যই যত ঝড়ঝাপটা হোক নিয়ে এসেছি আপনাদেরকে। আর নদী আমার খুবই পছন্দ, লেক পছন্দ, মানে খুবই পছন্দ, মানে খুবই 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 ভালো লাগে। তো যাই হোক, আমি আপনাদের সাথে কিছুটা ভিউ শেয়ার করছি, আপনারাও দেখেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যত দূরেই চোখ যাক পানি আর পানি, আর দেখতেই পাচ্ছেন সব হাঁস, মানে ওগুলোকে কি বলে, পানকৌড়ি, সবাই এই বৃষ্টির মধ্যে ভেজে ভেজে খুবই খুবই মানে মজা করছে। দেখা যাচ্ছে কিনা যায় না, সেই দূরে। বৃষ্টি না থাকলে আসলে খুবই ভালো হতো, মানে আরও ভালো করে আপনাদেরকে দেখানো যেত, আমরা আরও ভালো করে মানে এনজয় করতে পারতাম। তো আপনাদের ভাইয়া, আমার মেয়ে, আমার ছেলে কেউ নামেনি, ওরা বলছে মম ইউ আর ক্রেজি, এত বৃষ্টি হচ্ছে তারপর আমি কেন বাইরে আসছি। তো ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি চলে যাচ্ছি গাড়িতে যেয়ে দেখি আবার কোথায় স্টপ বাই হই, যেখানেই যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা কারেন্টলি যেই স্পটটাতে আছি এটা হচ্ছে মনরো মিশিগান, অলমোস্ট ক্লোজ টু কানাডিয়ান বর্ডার। আর আপনার সাথে শেয়ার করলাম, আমার তো মানে আমার খুবই ভালো লেগেছে। আর যেটা বললাম, আমার নদী খুবই খুবই পছন্দ, আর পানি দেখলে আই ক্যানট কন্ট্রোল মাই সেলফ, দ্যাটস হাউ ইট ইজ। তো খুবই 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 ভালো লেগেছে। তো এখন আমরা আবার যাত্রা শুরু করব। এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, শুধু আমি বের হয়েছি, কেউ গাড়ি থেকে বের হয়নি। বাইরে খুবই বৃষ্টি, কারণ যেহেতু আমি আপনাদের প্রমিস করেছি ঝড়ঝাপটা যাই আসুক আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, আর আমার চেষ্টাটা আমি রেখেছি। তো এখন আমরা যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি ডিট্রয়েটে, আর যাচ্ছি যেখানে হচ্ছে সব আমাদের বাংলাদেশি গ্রোসারি। বলা যেতে পারে এটা হচ্ছে একটা ছোটোখাটো সিলেট ইন মিশিগান, মানে ডিট্রয়েটে এটা হচ্ছে একটা সিলেট। তো চলেন আপনারাও যাবেন আমার সাথে। তো চলে যাচ্ছি এখন আমরা আমাদের এটা অ্যাকচুয়ালি সেকেন্ড গন্তব্যে। প্রথম গন্তব্য ছিল লেক এরি, যেখানে আমরা এসেছি, ঘুরেছি, আপনাদেরকে দেখিয়েছি। তো ঠিক আছে, চলেন যাই। তো যেতে যেতে দেখতেই পাচ্ছেন অনেক 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 বৃষ্টি পথে, কিন্তু মানে এত বৃষ্টি ছিল কিছু দেখা মানে খুব কষ্টকর ছিল। তো তাও আমি আপনাদের সাথে শেয়ার করব, আর শেয়ার করছি অফকোর্স অলরেডি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিট্রয়েটের দিকে, আর এই পাশের দিকটা হচ্ছে এটা হচ্ছে একটা জাঙ্কিয়ার্ড। আর এই জাঙ্কিয়ার্ডটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন ফোর্ড কোম্পানি, ফোর্ড গাড়ি, এটা হচ্ছে খুব আমেরিকাতে সারা ওয়ার্ল্ডে একটা ফেমাস একটা কার, ফোর্ড কোম্পানি। এটা হচ্ছে সেই ফোর্ড ফ্যাক্টরি। তো আপনারা যদি কেউ চান এই ফোর্ড ফ্যাক্টরি আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। তো ভিজিট করতে হলে আপনাকে অনলাইনে কিছু ফর্মালিটি আছে পূরণ করে স্কেজুল করতে হবে, যাতে আপনারা এটার ভেতরে একটা ট্যুর নিতে পারেন।
তো যেহেতু আমরা নেইনি আর আমরা অত মানে কারের পার্টস সম্পর্কে অত ফ্যাসিনেশন নাই, সেজন্য আমরা যাইনি। তো পাশে দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় হচ্ছে অয়েলের ট্যাঙ্ক। এটা হচ্ছে ডিট্রয়েটের মেন যে পার্টটাতে আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে অয়েল রিফাইনারি, এখানে অনেক বড় বড়। আর ওই যে বড় বাস্কেটবলটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সিম্বল অফ ডিট্রয়েটের যেই বাস্কেটবল টিম, আমি এক্স্যাক্টলি নামটা এখন মনে করতে পারছি না। তো এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ অফ ক্যানাডা। তো এটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, ডিট্রয়েট আর ক্যানাডা একদম রিয়েলি ক্লোজ, জাস্ট একটা বর্ডার ক্রস করার মতো ডিস্টেন্স। তো যাই হোক আমরা চলে এলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছেন যখন আমি এই সাইনটা দেখেছি যে আমি তো খুব প্রাউড, এটা হচ্ছে বাংলা টাউন। এটা টেকনিক্যালি হচ্ছে ডিট্রয়েটের মিনি বাংলাদেশ, মিনি সিলেট। কারণ ডিট্রয়েটের এই জায়গাটাতে হচ্ছে সব দোকান, গ্রোসারি, মসজিদ, এভরিথিং হচ্ছে মেনলি আমাদের যেই বাংলাদেশি সিলেটের মানুষজন তারাই এখানে মেনলি এই জায়গাটা গড়ে তুলেছে। তো হোপ আমি ইনফরমেশনটা ভুল দেইনি, কারণ দোকানে সব মানে এখানে মেনলি পপুলেশন যেখানে বাঙালিদের মধ্যে পপুলেশন মেনলি হচ্ছে সব সিলেটের মানুষজন। তো দেখতেই পাচ্ছেন আমার তো দেখে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে চলে এসেছি, বাংলা লেখা দেখলেই আমার মনে হয় যে আমি বাংলাদেশ চলে এসেছি। এখানে যত দোকান দেখবেন, ফার্মেসি, মসজিদ, এভরিথিং হচ্ছে বাংলাদেশিরা ওন করে। তো এটা হচ্ছে আলাদিন সুইটস অ্যান্ড ক্যাফে, যেখানে আমরা যখনই যাই আমরা আলাদিনে খাই। তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আলাদিনের কিছু স্ন্যাক আইটেম, নিমকি। তারপরে পাশে হচ্ছে এখানে আছে ছোলা আর পেঁয়াজু। ওনাদের কিছু স্ন্যাক আইটেমও ছিল যেগুলো আমার বাচ্চারা খেয়েছে। অ্যাকচুয়ালি আমি রেকর্ড করতে ভুলে গেছি, কারণ আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। সকালে আমরা প্রিটি মাছ ব্রেকফাস্ট না করে বের হয়ে গেছি, ভেবেছি এখানে এসে খাবো। তো এখানে আমরা খেলাম। তো আপনার ভাইয়া আবার কিছু স্ন্যাকও কিনে নিল এখান থেকে। আমরা স্ন্যাক কিনেছি হচ্ছে পেঁয়াজু, তারপরে হচ্ছে মিষ্টি, দই, এগুলো সব কিনে নিয়েছি। তো এই যে দেখেন মিষ্টি, এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে চমচম, রসগোল্লা আর দই। তো যখনই যাই আমরা শপিং করি এখানে। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা লাঞ্চ খেয়েছি অন্য একটা জায়গায়, কারণ এবার আমরা চাচ্ছিলাম অন্য একটা জায়গায় খাই, কারণ আমরা সবসময় আলাদিনে খাই। তো এবার আরেকটা নতুন রেস্টুরেন্ট ছিল, ওখানে খেয়েছিলাম। খাবার এক্সপিরিয়েন্স খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। মানে আমাদের খাওয়া মানে একটুও পছন্দ হয়নি। আর এই ল্যাম্প চপটা ছিল আপনার ভাইয়াও খুব ডিসঅ্যাপয়েন্টেড। আমরা এই দোকানের খাবার নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি অর্ডার করেছিলাম হচ্ছে মোরগ পোলাও। মানে খাওয়া নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না, কারণ এটা মনে করলে আমার খুবই খারাপ লাগে। আর এটা ছিল হচ্ছে আমার মোরগ পোলাও। তো যেহেতু আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার্ত অত ছিলাম না, কারণ আমরা আগে একটু স্ন্যাক খেয়ে নিয়েছি। তো আমার বাচ্চাদের আমাদের মানে খাওয়াটা আমরা খেয়েছি, মানে অত পছন্দ করে খাইনি। তো যাই হোক আমরা এখন আমাদের দুপুরে লাঞ্চ খাচ্ছি। লাঞ্চে ছিল হচ্ছে বাটার চিকেন, চিকেন কোরমা, আমি বিরিয়ানি খেয়েছি, আপনার ভাইয়া খেয়েছি ল্যাম্প চপ। তো এই ভিউটা আমার এত ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই, আপনাদের হয়তো বা ভালো লাগবে। আমার খুবই ভালো লেগেছে এই ভিউটা। তো আমাদের মিশিগান ট্যুর আজকের মতো এখানেই এন্ড, কারণ এখন বাজে রাত অলমোস্ট 11 o'clock। আর আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি। আমাদের বাড়ি ফিরতে সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা 4 মিনিট। আর আমরা পৌঁছাতে জিপিএস অনুযায়ী আমাদের লাগবে রাত 2টা। আমরা পৌঁছাবো রাত 1:56-তে। বাট যেহেতু আমরা রেস্টরুম ব্রেক নিব, সেই জন্য রেস্টুরেন্টে একটু থামতে হবে, গাড়িতেও গ্যাস ভরতে হবে, সেই জন্য আমাদের সময় লাগবে আরও বেশি। তো আমরা বাড়ি পৌঁছাতে আমাদের সময় লেগেছিল হচ্ছে আমরা পৌঁছেছি 2:35-এ। তো যাই হোক আজকে আমি সারাদিন মিশিগানে যা যা করেছি প্রিটি মাচ সব আপনাদের সাথে শেয়ার করেছি বলবো না, আমি শেয়ার করব। আমি আমার মিশিগান ট্যুরের ব্লগটা আমি 4টা পার্টে ভাগ করে নিয়েছি, কারণ একদিনে এত লম্বা ভিডিও দেওয়া সম্ভব না। কারণ আমি সবটা ভিডিও যদি একদিনে আজকে দেই, তাহলে ভিডিওটা হবে 3 থেকে 4 ঘন্টা লম্বা। তো উইচ ইজ নট পসিবল। সেই জন্য আমি আমার মিশিগান ট্যুরের ভিডিওটা 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখছি আমার মিশিগান ট্যুরের সবগুলো ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, দেখে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ওপিনিয়ন কেমন লাগলো। আর মিশিগানের রাতের ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন পাশের এই বিল্ডিংয়ের লাইটটা তো আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক আজকে এই পর্যন্তই রাখছি।
কালকে আবার দেখা হবে মিশিগানের আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যারা আমার পাশে থাকছেন, পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।